প্রবাদ বাক্য আছে না? যদি হয় সুজন, এক বিছানায় ৯ জন, যদি হয় কুজন, ৯ বিছানায় ৯ জন। ঠিক সেরকমই যদি তুমি ভালো হও, তো তোমার আশপাশের যে এনভায়রনমেন্ট এটা ভালো হতে বাধ্য। হয়তোবা সাময়িকভাবে তোমার অনেক কিছু সহ্য করা লাগতে পারে। তোমাকে অনেক কিছু ফেস করতে হতে পারে। বাস্তবতা তুমি আস্তে, আস্তে বুঝতে পারবে। বাট তুমি যদি ভালো হও তাহলে আশপাশের পরিবেশটাও তোমার প্রতিকূলে অনুকূলে আসতে হাজার, হাজার বার পসিবল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বৌশাশুড়ি পিঠা বানাতে। আর এই গ্রামের আঞ্চলিক পিঠাগুলা আমাদের ভোলায় খুব বেশি দেখা যায়। আমি জানি না কোন, কোন মানে অঞ্চলে দেখা যায়। আপনারা কমেন্ট করে জানাবেন যারা, যারা আপুরা আছেন। আর আজকে এই পিঠা বানাতে, বানাতে বলে দিব কিভাবে লং ভিডিও ভাইরাল করা যায়। গোপন টিপস। তো কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। তো দেখেন কিভাবে একটা রুটি বেলে একটু মোটা করেই রুটিটা বেলা হয়েছে। তার আগে খামিরগুলো যে ময়দার খামিরগুলো ছিল ওইগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে তারপরে এটাকে একদম সফট একটা গোলা তৈরি করে দেন এটাকে একটা নকশির সাইজ দিয়ে সেগুলোকে আস্তে, আস্তে ফুলের ডিজাইন, পাতার ডিজাইন অ্যান্ড একটু অন্যরকম দেখতেই থাকেন। এই ডিজাইনগুলো আসলে যারা করে তাদের হাতে চলে আসে অটোমেটিক। আপনি একটা কাদার গোলা দিয়ে যেভাবে জিনিসপত্র বানান না, যারা বানায় তারা একমাত্র বুঝে যে এটা কিভাবে কি শেপ আনতে হয়। তো এটাও ঠিক ওরকমই একটা আর্ট। যারা পারে তারা ধরলেই বুঝে যায় যে এটা কিভাবে ধরতে হবে। এক্সপেরিয়েন্স বস এক্সপেরিয়েন্স। যার যত বয়স বেশি তার তত বেশি এক্সপেরিয়েন্স। আমার শাশুড়ি মা অবশ্যই আমার থেকে মুরুব্বি। উনি আমার গুরুজন। উনি আমার থেকে অনেক ভালো জানবেন। এটাই স্বাভাবিক। সো আমি যে পারি না তা নয়, আমিও পারি। তার থেকেও শিখেছি আবার আমার মাকে দেখেও শিখেছি। তার থেকেও দেখবেন সামনে আমিও নকশি করে দেখাবো আপনাদেরকে। তো যেটা বলছিলাম, ফার্স্টেই কোনো কিছু আ কারো কাছ থেকে আশা করা উচিত না। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং যে আপনি যেকোনো কাজে ফার্স্টে আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে। এট লাস্ট আপনার যে একটা মেধা, ওই মেধাকে আপনার কাজে লাগাতে হবে। যেকোনো কাজে আপনাকে এই ৪ টা আপনার মধ্যে যদি থাকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। এটাই বাস্তবতা, এইটাই সত্যি। আমার অনেক আপুরা আমাকে নক করে জানতে চেয়েছিল। আমার কিছু, কিছু ভিডিওতে লং ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ আসার কারণে আমাকে পার্সোনালি নক দিয়ে জানতে চেয়েছিল। তো আমি ভাবলাম হোয়াই নট একটা ভিডিও করা যাক। তো ভিডিওর মাধ্যমে আমার প্রত্যেকটা আপুকে বলে দিব কিভাবে আমি ভিডিওগুলো একটু ফর ইউ তে যাচ্ছে বা সবাই একটু পছন্দ করছে। তোমরা ফার্স্ট অফ অল তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো করো। কোয়ালিটিফুল ভিডিও তৈরি করো এবং তোমাদের যে ভয়েস ওভারটা করো এটা নিট অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই তোমাকে লং ভিডিও ৩ মিনিটের বেশি বানাতে হবে। তাহলেই তোমার ওই ভিডিওটা ফর ইউ তে যাওয়ার বেশি চান্সেস থাকে। 100% চান্সেস থাকে। কারণ তোমার ওই ভিডিওতে অবশ্যই অ্যাডস রান হবে। আর অ্যাডস যে ভিডিওগুলোতে রান হয় ওগুলোতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ Facebook অটোমেটিক এখন রিচ দিচ্ছে। আর হ্যাঁ, এখন অনেক আপুরা এসে বলবে, "আপু কোয়ালিটিফুল ভিডিও কি?" আমি তো বলেই দিলাম ভাই কোয়ালিটিফুল ভিডিও মানে হচ্ছে একটা ভিডিও খুব সুন্দর করে ভিডিও একদম নড়াচড়া করা যাবে না। খুব স্মুথ ভাবে ভিডিওটা তুমি তৈরি করবে এবং সেখানে হচ্ছে ভয়েস ওভারটা খুব নিট অ্যান্ড ক্লিয়ার দিবে। এটাই হচ্ছে তো দেখতে, দেখতে আমাদের পিঠা বানানো শেষ। আমরা পিঠাগুলো খুব ডুবো তেলে ভেজে নিচ্ছি লালচে করে অ্যান্ড দেন এগুলোকে আমরা সার্ভ করব যখন বাচ্চাদের রিঅ্যাকশন দেখবে। আর দেখো এই যে সাইডে হচ্ছে চিনির একটা শিরা গুলিয়ে নিয়েছি। আর শিরাতে পিঠাগুলো ২-৩ সেকেন্ড ভিজিয়ে এটাকে আমরা তুলে নিব। কারণ ভেতরে অনেক বেশি রস ঢুকে গেলে মিষ্টিটা একটু বেশি লাগে। আর হ্যাঁ, এই পিঠাগুলো বানানো খুবই ইজি বাট টাইমটা একটু বেশি লাগে। ফার্স্টেই আপনারা রুটি যেভাবে গোলা তৈরি করেন ঠিক ওইভাবেই বাট এটার ভিতরে একটু নারিকেল দিয়ে নিবেন, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মথে দেখতেই পেরেছেন কিভাবে পিঠার নকশিগুলো করলাম। ঠিক ওইভাবে করে এরকম ডুবো তেলে আলতো হাতে হালকা করে ভেজে লালচে, লালচে করে দেন এগুলোতে সেরাই ডুবালেই আপনাদের মজাদার একটা ডেজার্ট পিঠা আইটেম রেডি। তারপর পরিবারের মানুষদের খেতে দিবেন। দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া Thank করবেন। you.